কবর থেকে মানুষগুলো কিভাবে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর নবীজি বললেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলাক। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়, মানুষগুলো খতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠবে, অর্থাৎ মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না। নবীজির মুখ থেকে এই কথা শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহর রাসূল, মানুষের শরীরে যদি কাপড় চোপড় না থাকে তাহলে তো নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকাইবে। একজন যখন আরেকজনের দিকে তাকাইবে তখন তো তাদের লজ্জা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা শুনো, সেদিন পরিস্থিতি এত ভয়াবহ হবে, মানুষগুলো নাফসি নাফসি বলে নাফসি নাফসি করে করে নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত থাকবে। মানুষের নিচের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না, অর্থাৎ আপনার শরীরে পোশাক আছে নাকি নাই আপনি সেই দিকে তাকানোর মতো সময় থাকবে না। সকল মানুষগুলো নাফসি নাফসি বলতে বলতে নিজেকে বাঁচানোর ধান্দায় থাকবে, কিভাবে নিজে বাঁচতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরাতু আবাসার ৩৬ নম্বর আয়াত থেকে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষ তার ভাই, তার মা বাবা, স্ত্রী, সন্তান সন্ততি সবাইকে রেখে পালাবে। অর্থাৎ আপনি যখন হাসরের ময়দানে আপনার বাবাকে দেখবেন তখন আপনি আপনার বাবাকে দেখে ফালাতে শুরু করবেন। কোনো আপনার বাবা আপনার কাছে আমল চাই কিনা, আপনার বাবা আপনার কাছে নেক আমল চাই কিনা। আপনার সন্তান আপনাকে দেখে ফালানো শুরু করবে, আপনার স্ত্রী আপনাকে পরিচয় দিবে না, আপনার মা বাবা আপনাকে পরিচয় দিবে না। মা বাবা বলবে, আমার দুনিয়াতে কোনো বিয়ে হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। সবাই শুধু নিজেকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় সবাই পেরেশান থাকবে। অর্থাৎ হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। আপনি যদি আপনার সন্তানকে পরিচয় দেন, হয়তো আপনার সন্তান ভাববে আপনি তার কাছে নেক আমল চাইবেন। এই জন্য আপনার সন্তান বলবে, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, আমি তো দুনিয়াতে যাই নাই। আপনার স্ত্রী বলবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার স্বামী কোথায় থেকে আসবে। আপনার ছেলে বলবে, আমার বাবা কোথায় থেকে আসবে। অর্থাৎ কেউ কাউকে পরিচয় দিবে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে সবাই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে কিয়ামতের দিন হাজির করা হবে, কেউ বাদ যাবে না। অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামের ছেলে হাবিল থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষ পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে সবাইকে কিয়ামতের দিন হাসরের ময়দানে হাজির করা হবে। যারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে, যারা নদীতে মৃত্যুবরণ করেছে, যে যেই জায়গায় মৃত্যুবরণ করুক, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে তখন যে যেখানে মারা গিয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে সবাই আবার সেই জায়গা থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা করবে।